মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক সহ কালজয়ী বিভিন্ন চলচ্চিত্রের রূপকার বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের শৈশব ও কৈশোরের স্মৃতির বিজড়িত এই পৈতৃক ভিটা এখন ধ্বংসস্তূপ। রাজশাহী মহানগরীর মিয়াপাড়া এলাকায় অবস্থিত এই ভিটা গত ৬ আগস্ট কে বা কারা গুড়িয়ে দিয়ে যায়। এতে ক্ষোভে ফেটে পড়ছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্য ও রাজশাহীর চলচ্চিত্রপ্রেমী সাংস্কৃতিক কর্মীরা। এটা ভাঙার অধিকার কারণ নাই, যেখানে আমরা অথরিটি থেকে পারমিশন নেওয়া হচ্ছে এটা সুরক্ষা করার, তাহলে কিসের জন্য এটা ভাঙা হবে? এটার জবাব সবাইকে দিতে হবে। আমরা প্রত্যেক রাজশাহীবাসী এর জন্য দায়ী ভাড়া। এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, এই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ভাঙচুর চালানো হয়নি। তাহলে কিভাবে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় ভাঙচুর চালানো হলো সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। একই সাথে জানান, পৈতৃক ভিটার এক পাশ দখল করে গড়ে তোলা হয়েছে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষই এর সাথে জড়িত। কলেজের প্রিন্সিপালের মতে ৬ তারিখে নাকি দুর্বৃত্তকারীরা ঢুকেছিলেন তার ক্যাম্পাসে, ঢুকে এটা ভেঙেছেন এবং তারপর ওনারা এডিসি শিক্ষার কাছ থেকে পারমিশন নিয়ে ওনারা বাকি অংশটা ক্লিন করেছেন এবং উনি ছবি দেখিয়েছেন ছাদটা ছিল এবং মানে নিচের স্ট্রাকচারের কিছু অংশ ভাঙা ছিল। আমরা প্রিন্সিপালের মোবাইলে এই ছবি দেখেছি। এখন বিষয় হচ্ছে, প্রথম ১ নম্বর বিষয় হচ্ছে যে এটা ওনার ক্যাম্পাসে, তো এটা যদি ভাঙা হয় তাহলে ওনার দায়িত্বে ব্যাপারটা, মানে ওনার তাহলে এটা জবাবদিহিতা করতে হবে। আমরা ডিবিআর মেশিনটা নিচ্ছি, সিসিটিভি ফুটেজ চেক করব ৬ তারিখে কারা এটা করছে। আর যদি ফুটেজ মিসিং থাকে তাহলে সন্দেহ আরও বাড়বে। আমি যদি একটু আপনাকে ব্যাকগ্রাউন্ডের কথা বলি, এই ঋত্বিকের বাসা বাঁচানোর জন্য আমরা নানান জায়গায় দৌড়াদৌড়ি করছি এবং এটার এক ধরনের ডিসি অফিস থেকে এক ধরনের স্টে অর্ডার ছিল যে এটাতে কিছু করা যাবে না, এটা ভাঙা যাবে না। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি আমরা যখন গঠন করি তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল ঋত্বিক ঘটকের যেই আপনার বাসস্থান সেটা আমরা রক্ষা করব, কারণ গর্ব এটা আমাদের জন্য, রাজশাহীবাসীর জন্য এটা বড় পাওয়া যে উনার মতো মানুষ আমাদের রাজশাহীতে তার বাসা। তাহলে এটা প্রত্যেকটা রাজশাহীবাসীর দায়িত্ব এটাকে রক্ষা করা। অদ্ভুতভাবে তারা যে দাবিটা করছে যে আপনার এটা ভাঙা হয়েছে, যে বর্তমান যে পরিস্থিতি অনেকেরই দেখা যাচ্ছে বাসা ভাঙা গেছে, তো আমার একটা প্রশ্ন, যদি এই বাসা ভাঙা হয় অপোজিটের জায়গাটা কি করে অক্ষম থাকে এবং একটা জানলার কাজ কি করে ভাঙেনি? ছাত্র নাকি কারা এসে সামনে সাইডে ভেঙেছিল, তখন আমাকে রিলিজ সারমনকে ডেকে এসে বললো যে এটাকে ভেঙে সরাইতে হবে। তখন আমি রোজ হিসাবে কাজ লোকদের করাচ্ছি। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে গত ৬ আগস্ট দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা জায়গাটি পরিষ্কার করার জন্য শ্রমিক দিয়ে সেই নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেছেন। কোনোভাবেই ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভেঙে ফেলার সাথে জড়িত নন তারা। ৬ তারিখে সন্ধ্যা ৭টার দিকে আর কি আমাকে খবর দেয় যে এখানে ভাঙতেছে। সেই সময় আমি যাই, গিয়ে দেখি যে কিছু লোকজন ওখানে ভাঙতেছে। তাই বললো তোমরা কারা? আমাদেরকে ভাঙতে লাগে। কে ভাঙতে লাগাই দিয়ে গেছে? ভাঙার লোক নাই, তোমরা ভাঙতে পারো, ভাগো এখান থেকে। কিন্তু তখন মানে যেটুকু ক্ষতি করে সেইটুকু মানে প্রচুর ক্ষতি করেছিলেন। সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে কিনা এটা আমি আসলে বলাটা আমার জন্য রিস্ক, কারণ আমি আসলে এইসব জিনিসগুলো খুব বুঝি না। এখন ওরা ছিঁড়ে ফেলছে কিনা, কারণ হলো যে আমি 3টা ক্যামেরা পাইনি, 3টা ক্যামেরা আমার 3টা ক্যামেরা মিসিং। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদেরকে।